আজকের এই বরকতময় মজলিসে শুধু বরকত নেওয়ার উদ্দেশ্যে এবং মোহতারাম মুফতি আব্দুল্লাহ আউয়াল সাহেবের দোয়া পাওয়ার আশা বা ওনার হুকুম পালনের জন্যই মূলত আসা। আলোচনা তো হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ সাহেব উনি করবেন, সাথে পাশে মেহমানও বসে আছেন মুফতি আব্দুল্লাহ আউয়াল সাহেবের সাথী হাকিমুল উম্মত মাদ্রাসার সবাই ইফতার মুশরিফ মুফতি ইমদাদ সাহেব, ওনারা ইনশাল্লাহ কথা বলবেন। আমি খুব সংক্ষেপে এতটুকু কথা আরজ করতে চাই যে ফিকহ কি। ফিকহ এটা কি কোরআন ও হাদিসের বাহির কিছু? এর খুব সংক্ষেপে উত্তরে এতটুকু আমি আরজ করব। মানব জীবনের যত যত জিজ্ঞাসা, তার সমস্ত উত্তর কোরআন ও হাদিসের ভিতরে দেওয়া হয়েছে। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। কিন্তু বাস্তব ফিল্ডে যখন আমরা জীবনের সব বিষয়ে সমাধানের জন্য কোরআন ও হাদিসের শরণাপন্ন হয়, তো আমরা মৌলিকভাবে চারটে অবস্থার মুখোমুখি হই। এক নম্বর, আমাদের ঈমান বিশ্বাস তো আমাদের সব কিছু কোরআন ও হাদিসে আছে এবং বাস্তবই আছে, কিন্তু আমি দেখতে পাই না। যেমন আজকের নতুন জিজ্ঞাসা, উদাহরণস্বরূপ আজ বিমানে নামাজ পড়লে নামাজ হবে কিনা? 1400 বছর আগে তো বিমানের অস্তিত্বই ছিল না, তো এ বিষয়ের উত্তর আমি কিভাবে ওখানে পাব? স্বাভাবিকভাবে কোরআন ও হাদিসের উত্তর আমি পাব না। তবে অবশ্যই কোরআন ও হাদিসের ভিতরে এমন কিছু ফর্মুলা নীতি থাকবে যার আলোকে এর উত্তর, এর সমাধান হবে। তো আমি স্বাভাবিক দৃষ্টিতে কোরআন ও হাদিসের মধ্যে আমি দেখতে পাই না। এটা হলো প্রথম অংশ, প্রথম ধারা। দ্বিতীয়, কখনো এমনও হবে যে কোরআন ও হাদিসের মধ্যে আমি দেখতে তো পাইতেছি, কিন্তু স্পষ্ট হইতেছে না, অস্পষ্ট লাগছে। 3 নম্বর, স্পষ্টই দেখতেছি, কিন্তু আবার ওই কোরআন ও হাদিসের ভিতরেই এর পাল্টা বক্তব্যও দেখতেছি, অর্থাৎ পারস্পরিক সংঘাতপূর্ণ অবস্থায়। অথচ আমাদের ঈমান বিশ্বাস হলো কোরআন ও হাদিসের মধ্যে কোনো সংঘাত নাই। কারণ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা মাওলা পাকের পক্ষ থেকে আসছে। এই যে 3 অবস্থা, আমি উত্তর খুঁজে পাইতেছি না, পাইতেছি কিন্তু অস্পষ্ট পাইতেছি, স্পষ্ট পাইতেছি কিন্তু পরস্পরের সংঘাতপূর্ণ অবস্থায় পাইতেছি। এই 3 অবস্থাকে আমরা এক পাশে রাখি। চতুর্থ নম্বর অবস্থা হলো, আমার ওই জিজ্ঞাসার উত্তর কোরআন ও হাদিসের মধ্যে পাইতেছি, স্পষ্ট পাইতেছি এবং সংঘাত মুক্ত অবস্থায় পাইতেছি। এই চতুর্থ স্থানে কোনো মাযহাব নাই, কোনো ফিকহ নাই, কোরআন ও হাদিসের ডাইরেক্ট কথাকেই আমার মেনে নিতে হবে। কিন্তু প্রথম 3 ধারার প্রথম 3 অবস্থায় ফিতরতের কথা, স্বাভাবিক কথা, যেখানে আমি দেখতেইছি না কোরআন ও হাদিসে, অস্পষ্ট দেখতেছি, সংঘাতপূর্ণ অবস্থায় দেখতেছি, এখানে আমি ডাইরেক্ট কোরআন ও হাদিসের কথা আমি কিভাবে আমল করব? তো এই ক্ষেত্র হলো ওই ক্ষেত্র যাদেরকে আল্লাহ তাআলা চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু তাদের হাতে ইজতিহাদের দূরবীন দিয়ে রাখছেন। অস্পষ্ট দেখতেছে, কিন্তু তাদের হাতে
অস্পষ্টকে স্পষ্টভাবে দেখার পাওয়ারফুল গিলাস আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। পরস্পরের সংঘাত আমরা দেখতেছি, কিন্তু এই প্রত্যেকটা কথার মূল স্থান, প্রতিটি কালামের মাহমিল দেখার মতন বসিরাত আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন। তো এই মানুষগুলির আমার শরণাপন্ন হতে হবে। তো এই মানুষগুলি যখন এই তিন অবস্থায় পর্যালোচনা করছে, কোরআন ও হাদিসের সমস্ত নুসুসকে, নীতিকে সামনে রেখে যখন ওনারা পর্যালোচনা করেন, তো কখনো একমতে সবার মত একই হয়। তো এই স্থানে কোনো জটিলতাও আসে না, কারণ এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, এটা ইজমায়ে উম্মত বলা হয়। কিন্তু আবার দেখা যায় এই আহলুল ইলম, আহলুল ফিক, আহলুল ইজতিহাদ, আহলুর রায়, ফুকাহায়ে কেরাম, ওনাদের আলোচনা কোরআন ও হাদিসের নীতিকে মেনে যখন ওনারা আলোচনা করেন, তো সিদ্ধান্তের মধ্যে ভিন্নতাও এসে পড়ে। তো যখনই ভিন্নতা আসে, যতগুলো মত আসে, ওটাকেই বলা হয় এক একটা মাযহাব, একজন ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের এক একটা স্থান, এক একটা পথ। কিন্তু এই চলার ভিতরেও কিছু মৌলিক গতি থাকে। ওই মৌলিক গতির পরে দেখা যায় পর্যালোচনা চলতে চলতে এক সময় শুরু জামানায় তো অনেকগুলি মাযহাব আসছে, কিন্তু আল্লাহ তাআলার তাকবিনী মুআমালা শেষ পর্যন্ত 4টে ধারা আল্লাহ তাআলা বাকি রাখছেন। আজ পৃথিবীর ভিতরে এই 3টে বিষয়ে সমাধানে আমরা 4টে মাযহাব পেয়ে থাকি, যেটাকে পুরা দুনিয়া সেই শত শত বছর না, 1000, 1200, 1300 বছর ধরে মেনে আসছে। এবং এই 4 মাযহাবের পরে পুরা দুনিয়া এক লম্বা জামানার থেকে মুত্তাফিক হয়ে সর্বসম্মতিক্রমে আমল করে আসছে। এই ধারাতে চলা এই যে 4টে মাযহাব, এখন এই খুব সংক্ষেপে, মানে এত সংক্ষেপে বললে পুরা কথা উদাহরণ ছাড়া পরিষ্কার হওয়াও মুশকিল হয়। তো এই যে ধারাতে 3 ধারার আলোচনার পরে যে কথাগুলো সামনে আসছে, ওটাই হলো ফিকহে ইসলামী, ওটাই হলো মাযহাব। আর মনে রাখা, আজকের এই মাযহাব কোনো একজন ব্যক্তির কোনো রায় বা সিদ্ধান্ত না, বরং প্রত্যেকটা মাযহাবের মধ্যে হাজারো হাজারো ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, তাদের পর্যালোচনার নির্যাস বক্তব্য। কথাকে যদি আমরা বুঝে থাকি, তাহলে মনে হয় এবার আমরা সংক্ষেপে বলতে পারি যে ফিকহ এটা কোরআন ও হাদিসের বাহিরের তো কিছু না, বরং কোরআন ও হাদিসের এটা মাখন, এটা মগজ বক্তব্য। কোরআন ও হাদিসের ওই 3 ধারাতে নুসুসের মূল সারমর্ম, মাখন বক্তব্য, এটাই হইতেছে মাযহাব। এখানে থেমে ছোট্ট একটা প্রশ্ন বুঝে নি, যে একই কোরআন, একই হাদিস যখন, তো পর্যালোচনায় সমস্ত ফুকাহায়ে কেরামের রায় এক হলো না কেন, একাধিক রায় হলো কেন? একটা হলো ইখতিলাফের রায় ভিন্নতার পিছনের যে বাস্তবসম্মত কারণ, এ তো এক লম্বা আলোচনা, যেটা কিতাবেও আসবে, আসাতেজায়ে কেরাম পড়াবেন। বাকি যেহেতু আজকেরা এখানে উপস্থিত বাহির থেকে আসা কিছু
সাথীও আছে, শুনলাম পর্দার আড়ালে কিছু মা বোনও আছেন। তো তাদেরকে সামনে রেখে আমি সংক্ষেপে এতটুকু কথা আরজ করব যে দেখেন, অনেক হিকমত থাকে এর ভিতরে। তার মধ্যে আমি খুব দুটো হিকমতের দিকে ইশারা করব। এক নম্বর, সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত তো আছে, আমরা জানি। নামাজ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গঠিত হওয়া ইবাদত, তিলাওয়াত এটা শরীরের ইবাদত, জিকির, তসবিহ, দোয়া এগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। ভাববার বিষয় হলো, যেখানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত থাকবে, তো অঙ্গ প্রত্যঙ্গের রাজা, শরীরের সমস্ত অঙ্গের রাজা দিল দিমাগ, সেই দিল দিমাগের কি কোনো ইবাদত থাকবে না? আল্লাহ তাআলা এই যে তিনটে স্থান, যারা এই ময়দানে দিল দিমাগকে ব্যবহার করার স্তরে, তাদের জন্য এক পরীক্ষা রাখছেন, আর আমাদের জন্য এক পরীক্ষা রাখছেন, যে সত্যকে পাওয়ার জন্য, উত্তমকে পাওয়ার জন্য, ভালোটাকে পাওয়ার জন্য তুমি তোমার সমস্ত অঙ্গের রাজা দিল দিমাগকে কতটুক ব্যবহার করতে পারো। তো এটা বড় তাকবীনী এক হিকমত। আর যখন দিল দিমাগ আল্লাহর ইবাদতের মধ্যে লাগে, মেহনতের ভিতর দিয়ে ফিকহ ফাকাহাতের পরে ওঠে, তো আল্লাহ তাআলা তাদের জন্য আজিম মর্তবা এলান করছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। তো দ্বিতীয়, ইখতিলাফের ভিতর দিয়ে যখন কোনো জটিলতা আসে, তো ক্ষেত্র বিশেষ অনেক সময় মতবিরোধ থাকার কারণেই পরিস্থিতি বিবেচনায়, পরিবেশের বিবেচনায়, কোরআন ও হাদিসের বলা দিক নির্দেশনা মেনে এই ইখতিলাফের ভিতর দিয়ে উম্মতকে সহজকরণটাও সম্ভব হয়। যদি ইখতিলাফ তখন না থাকতো, তো যে সহজকরণ কোরআন ও হাদিসের নীতি মেনে করার সুযোগ আজ আমরা পাই, সেই সহজকরণের সুযোগ আমরা তখন পেতাম না। এখন পাল্টা আর এক প্রশ্ন আসতে পারে যে তাহলে ঐক্যের অবস্থা কি হবে? তো মনে রাখা, ঐক্যের অর্থ এ না যে সব কিছুতেই এক হতে হবে। তাহলে তো প্রত্যেকটা মানুষ দেখতেও এক হওয়া উচিত, ভিন্নতা হবে কেন? প্রত্যেকটা মানুষের কথাও এক হওয়া উচিত, কথার ভিন্নতা হবে কেন? প্রত্যেকটা মানুষের উচ্চারণ এক হওয়া উচিত, ভিন্নতা হবে কেন? ইত্তেহাদ এবং ইত্তেফাকের বিশেষ স্থান আছে। ইত্তেফাক এবং ইত্তেহাদের বিশেষ স্থান ইজমাই বিষয়, মুত্তাফাক আলাই বিষয়। কোরআন ও হাদিসের ওই চতুর্থ স্থান, যেখানে স্পষ্ট বক্তব্য এবং সংঘাত মুক্ত বক্তব্য, ওই স্থানগুলিতে কোনো ইখতিলাফের সুযোগ নেই। ওই জায়গাগুলি হইতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কিন্তু এর বাহিরে এই সমস্ত জুজইয়াতের মধ্যে কুদরতের মানুষই এই, যাদেরকে আল্লাহ তাআলা ফাহম ও ফাকাহাত দিছেন, তারা যেন তাদের দিল ও দিমাগকে ব্যবহার করে আল্লাহর ইবাদতের মধ্যে তাদের রঈসুল আযাকে ব্যবহার করে। আর উম্মত ওই ইখতিলাফের ভিতর দিয়ে কোরআন ও হাদিসের নীতি মেনে যখন সহজ করার সুযোগ আসে, তো সহজ যতদূর সম্ভব সহজ যেন করা সম্ভব হয়। তো এই ধারাতে অনেক হিকমত মসলেহাত থাকে। তা আমি সার কথা আজ আশা এলাকা থেকে যে সমস্ত সাথী, তাদের উদ্দেশ্যে এই কথা বলতে চাই
যে ফিক এটা কোরআন ও হাদিসের বাহিরের কিছু না, বরং কোরআন ও হাদিসের এটা মগজ বক্তব্য, নির্যাস বক্তব্য। আর এই ফিকের স্থান ওই চার ধারার প্রথম তিন ধারাতে। আর এই চার যখন অস্পষ্ট, যখন দেখা যাচ্ছে না, অস্পষ্ট দেখা যাইতেছে, সংঘাত অবস্থায় দেখা যাইতেছে, তখন মতবিরোধ হওয়া এটা ফিতরাত। এটা দুনিয়ার সব স্থানে একই চিকিৎসার ভিতরে ডাক্তারের রায় ভিন্ন হয়, এটা ফিতরতের কথা। আর এর পিছনে তাকবিনী হিকমতও আছে। যারা আহলুল ইজতিহাদ, ফিকহের স্তরে কাজ করার যোগ্য, তাদের জন্যও হিকমত। যারা আম উম্মত, তাদের জন্য এর পিছনে হিকমত আছে। আর ইত্তেহাদ, ঐক্য, এর জন্য বাধাগ্রস্ত হবে না, কারণ এটা ঐক্যের স্থান না, এটা ঐক্যের স্থান না। তো আল্লাহ তাআলা এ দারুল ইফতাকে কবুল করেন। ফুকাহায়ে কেরাম যে ইজতিহাদ করছেন, সে ইজতিহাদকে সঠিকভাবে নকল করা। ইফতা আজ দুই ধারাতে। এক হলো ফুকাহায়ে কেরামের প্রত্যেকটা মাযহাবের মুফতাবিহি কওলকে সঠিকভাবে বুঝে নিতে পারা, সঠিকভাবে ধরে নিতে পারা। এটা হলো প্রথম স্তরে আমার দায়িত্ব। দ্বিতীয় স্তর, আল্লাহ তাআলা যাদেরকে আরো কিছু ফাহাম ফাকাহাত দান করছেন, ফুকাহায়ে কেরামের প্রত্যেকটি বক্তব্যকে, বিশেষ করে এই মুফতাবিহি কথাকে তার মাজদারে আসলি পর্যন্ত নিতে পারা এবং মাজদারে আসলি থেকে বুঝতে পারা। তো এটা প্রথমটাকে বলেন আমার নকলে ফতোয়া যেন সহি হয়। আর দ্বিতীয়টা হলো সেই নকলে ফতোয়াটা যেন তাফাক্কুহের সাথে হয়। তো তালিবে ইলম ভাইরা, এই দোনোটাকে খেয়াল রাখা। প্রথমটা তো আমার জন্য অপরিহার্য, কারণ আমি এখানে মুজতাহিদ না, বরং এক মাযহাবের তর্জমান। আমি যেন সহি তর্জমান হতে পারি। এমন না হয় যে মাযহাবের নামে গায়রে মাযহাবের কোনো বক্তব্য আমি চালাইলাম। তো মাযহাবের সহি তর্জমানি তখনই সম্ভব হবে যখন আমি মাযহাবের মুফতাবিহি কওলকে বুঝার যোগ্য হব। আর এই ইফতা আমভাবে এটাই উদ্দেশ্য। দ্বিতীয় স্তর হলো আল্লাহ যদি কাউকে সে সালাহিয়ত দান করেন, সে মেহনত করবে যে এই নকলকে ফাকাহাতের সাথে, ফাহমের সাথে, তাফাক্কুহের সাথে, মাজদারে আসলি পর্যন্ত পৌঁছানোর সাথে প্রতিটি ফতোয়াকে, ফিকহে জুজইকে ফিকহে কুল্লির ভিতর দিয়ে বুঝতে পারা, এবং ফিকহে জুজি, ফিকহে কুল্লি উভয়টাকে তার মাজদারে আসলি থেকে বুঝতে পারার যোগ্যতা অর্জন করা। আর এর জন্য উলামায়ে কেরাম যে ফান তৈরি করছেন, তাদবিন করছেন, ওই ফান হলো উসুলুল ফিক। তো এর আলোকে কেউ মুজতাহিদ হবে না, বাকি মুজতাহিদের ইজতিহাদকে ফাহম ও ফাকাহাতের সাথে বোঝার যোগ্য হতে পারবে। এই খুব সংক্ষিপ্ত, ছেটাফোটা, বিক্ষিপ্ত কিছু কথা বলা হলো। আল্লাহ কথাগুলি আমাকেও বোঝার, আমলে নেওয়ার তৌফিক দান করেন। কথা তো একটু বেশি হয়ে গেছে। এখন মেহমানরা আছেন, ওনারা কথা বলবেন। আমি সবার জন্য দোয়াও করি এবং সবার কাছে দোয়াও চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।